আজকে সূরা ইউসুফের সর্বশেষ তাফসির। আজকে হলো 29তম পর্ব। আজকে গোটা সূরা ইউসুফের সারমর্ম নিয়ে আমরা আলোচনা করব এবং এখান থেকে যে শিক্ষাটা বের হয় সেই শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। প্রায় দীর্ঘ 1 বছর যাবৎ কম বেশি আমরা এই সূরা ইউসুফের তাফসির শুনে আসছি। আজকের তাফসিরের মাধ্যমেই আমাদের সূরা ইউসুফের পরিসমাপ্তি হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। সূরা ইউসুফ কুরআনে কারীমের 12তম পারার 12 নম্বর সূরা। ক্রমিক নম্বর হলো 12, আয়াত সংখ্যা হলো 111টি, রুকু হলো 12টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা ইউসুফের 111টি আয়াতে কারিমার মধ্যে থেকে প্রথমে 3টি আয়াত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। শুরুতে 3টি আয়াত বিশিষ্ট একটি ভূমিকা রয়েছে, আর এই সূরার শেষের 10টি আয়াতে একটি উপসংহার রয়েছে। মাঝখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কাহিনী রয়েছে। সংক্ষেপে আমরা বিষয়টি এভাবে বুঝতে পারি যে সূরা ইউসুফের 111টি আয়াতে কারিমার মধ্যে থেকে 1 থেকে 3 এই 3টি আয়াতে একটি ভূমিকা রয়েছে। 4 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত, এই 18টি আয়াতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শৈশবকাল নিয়ে আলোচনা হয়েছে। 22 নম্বর আয়াত থেকে নিয়ে 53 নম্বর আয়াত পর্যন্ত এই 32টি আয়াতে ইউসুফ আলাইহিস সালামের কৈশোর ও যৌবন সম্পর্কে আলোচনা করা হয়েছে। 54 থেকে 101 এই 47টি আয়াতে কারিমার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের প্রাপ্তবয়স্ক হওয়ার ঘটনা আলোচিত হয়েছে এবং 102 থেকে নিয়ে 111 এই 10টি আয়াতে একটি উপসংহার দেওয়া হয়েছে। সূরা ইউসুফের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের নাম 24 বার এসেছে, আর সূরা আনআমের ভিতরে এসেছে একবার, সূরা গাফিরের ভিতরে এসেছে একবার। সূরা ইউসুফকে যদি আমরা সংক্ষিপ্তভাবে এক লাইনে জানতে চাই, বুঝতে চাই, তাহলে আমরা এভাবে বুঝতে পারি দাসত্ব থেকে রাজত্ব। এমনিভাবে আমরা বুঝতে পারি যে স্বপ্ন এবং স্বপ্নের বাস্তবায়ন। আরও একটিভাবে আমরা বুঝতে পারি অন্ধকার কূপ থেকে রাজপ্রাসাদে আসীন হওয়া। এক কথায় গোটা সূরা ইউসুফ যদি আপনি বুঝতে চান, দাসত্ব থেকে রাজত্ব, এটা তো বুঝছেন। তিনি কৃতদাস ছিলেন, সেখান থেকে আল্লাহ তাআলা মিশরের রাষ্ট্র ক্ষমতা একসময় দান করেন। আরেকটি হলো স্বপ্ন এবং তার বাস্তবায়ন। শৈশবে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দেখিয়েছেন। এটাই তো গোটা সূরা ইউসুফের মূল বিষয়। আরেকটি হলো অন্ধকার কূপ থেকে রাজপ্রাসাদে আসীন হওয়া। ভাইয়েরা হিংসা করে, শত্রুতা করে অন্ধকার কূপে নিক্ষেপ করেছিল, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে রাজপ্রাসাদে আসীন করে দিলেন। সুবহানাল্লাহ। এবার আসি এই সূরা ইউসুফের ঘটনা নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনব। মনে রাখবেন, পৃথিবীতে যত নোবেল, উপন্যাস, গল্প, কল্পকাহিনী লিপিবদ্ধ হয়েছে বা ভবিষ্যতে হবে, সর্বশ্রেষ্ঠ যদি আপনি কাহিনী শুনতে চান বা কাউকে শোনাতে চান, সর্বশ্রেষ্ঠ উপন্যাস হিসাবে যদি আপনি গ্রহণ করতে চান, সেটি হলো ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা। আর কোরআনে কারীম হলো সমস্ত আসমানি কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, আর কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে ঘটনা সেটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। তো কোনো ঘটনার ভিতরে 2টা চরিত্র থাকে। আজকের আমরা আলোচনাটা খুব খেয়াল করে শুনব, কারণ এই দীর্ঘ 1 বছরের মতো যে সূরা ইউসুফের বিস্তারিত বিস্তারিত আমরা তাফসির শুনে আসছি, সবগুলো স্মরণ রাখা সম্ভব নয়।
অন্ততপক্ষে আজকের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা ঘটনা সংক্ষিপ্ত আকারে যদি একটু মনোযোগ সহকারে শুনি, তাহলে যে কোনো সময় আমাদের কোমলমতি সন্তান যারা বেড়ে উঠছে, নাতি নাতনি বা বন্ধু বান্ধবদেরকেও আমরা এই ইউসুফ আলাইহিসসালামের ঘটনা আমার মতো করে অন্তত তাকে আমি শোনাতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো কোনো ঘটনার ভিতরে চরিত্র থাকে, মূল চরিত্র থাকে দুইটা। কয়টা? একটা হলো মেজর আর একটা হলো মাইনর। একটা মূল চরিত্র থাকে আর একটা হলো প্রাসঙ্গিক চরিত্র। তো মেজর যে মূল চরিত্র সেটা হলো ইউসুফ আলাইহিসসালাম, কারণ গোটা সূরাই হলো ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে। আল্লাহ তাআলা গোটা সূরার ভিতরে ইউসুফ আলাইহিসসালামের আলোচনা করেছেন। এই জন্য মেজর মূল চরিত্র হলো ইউসুফ আলাইহিসসালামের, আর মাইনর তার সাথে যারা সম্পৃক্ত হয়েছেন আনুষঙ্গিক এবং প্রাসঙ্গিক দৃষ্টিকোণ থেকে এগুলো অনেক চরিত্র। যেমন ইউসুফ আলাইহিসসালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালামের 11 ভাই, বৈমাত্রীয় 10 ভাই, আপন এক ভাই। এমনিভাবে ওই যে কাফেলা কূপের কাছে পানি নিতে এসেছিল, কূপের ভিতরে বালতি নিক্ষেপ করেছিল, তাদের একটি চরিত্র আছে। এমনিভাবে আজিজে মিসরের একটি চরিত্র আছে, আজিজে মিসরের স্ত্রী জুলাইখার একটা চরিত্র আছে। এমনিভাবে জুলাইখা যখন অপবাদ দিয়েছিল সেখানে সাক্ষী ছিল এই বাচ্চা, এর একটি চরিত্র আছে। এমনিভাবে জুলাইখা মিশরের নারীদেরকে যে দাওয়াত দিয়েছিল, মিশরের নারীগণ। এমনিভাবে মিশরের যে মূল বাদশাহ তার একটি চরিত্র। আর একজন হলেন মুয়াজ্জিন। মুয়াজ্জিন হলো ইউসুফ আলাইহিসসালাম তার ভাই বিনিয়ামিনের খাদ্যশস্যের ভিতরে বাদশার পানপত্র রেখে দিয়েছিলেন, এরপর যাকে দিয়ে ঘোষণা করতে বলেছিলেন যে ঘোষক, তাকে কোরআনের ভাষায় মুয়াজ্জিন বলা হয়েছে, ঘোষক, তার একটা চরিত্র আছে। এমনিভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামা মোবারক দিয়েছিলেন তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে যেতে, এই সুসংবাদ বহনকারী যে একজন, এ একটা চরিত্র। এমনিভাবে জেলখানার ভিতরে 2 জন কয়েদি, এদের একটি চরিত্র। আর একটি চরিত্র হলো ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই বিনয়ামিন। সূরা ইউসুফের ভিতরে মোটামুটি 3টা স্বপ্ন পাওয়া যায়। 1 নম্বর স্বপ্ন হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শৈশবে যেটা দেখেছিলেন। 2 নম্বরের স্বপ্ন হলো ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যাওয়ার পরে 2 কয়েদি যে স্বপ্ন দেখেছিল। আর 3 নম্বরের স্বপ্ন হলো মিশরের বাদশাহ, রাষ্ট্রপ্রধান একটা স্বপ্ন দেখেছিল। তাহলে সূরা ইউসুফের ভিতরে মোটামুটি কয়টা স্বপ্ন আছে? 3টা স্বপ্ন আছে। এবার আমরা সংক্ষেপে সূরা ইউসুফের এই সুন্দর ঘটনাটি, কাহিনীটি আমরা শুনব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শৈশবে, মুফাসসিরিন ইকরামগণ কেউ কেউ বলেন তখন তার বয়স ছিল 12 বছর, মতান্তরে কম বেশি। শৈশবে তিনি একটি স্বপ্ন দেখেন। সেই স্বপ্নটি ছিল, তিনি স্বপ্নে দেখতে পেলেন আসমানের 11টি নক্ষত্র, 11টি তারকা, চন্দ্র এবং সূর্য ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছে। এই প্রসঙ্গে একটু বলে নেই, সিজদা 2 প্রকার, একটা হলো তাজিমি, একটা হলো উলুহি। তাজিমি বলা হয় সম্মান সূচক সিজদা। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে সম্মান সূচক সিজদা জায়েজ ছিল, একজন আরেকজনকে সম্মানার্থে সিজদা করতে পারত, একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো এই সিজদার অর্থ যে মাটিতে কপাল রেখেই সিজদা করতে হবে এমন না, হয়তো মাথা নত করতে হতো বা অন্য কোনো পদ্ধতি ছিল। তো সম্মানসূচক সিজদা সেটা জায়েজ ছিল। কিন্তু সিজদায়ে উলুহি, ইলাহ হিসাবে, খালেক হিসাবে, স্রষ্টা হিসাবে, ইবাদতের যোগ্য হিসাবে সিজদা একমাত্র করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার কোনো সুযোগ নেই। আর এই বিধান, এই শরীয়তের বিধান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বরের শরীয়তের এই বিধান, স্রষ্টা হিসাবে সিজদা হবে একমাত্র আল্লাহকে, এছাড়া আর কাউকে সিজদা করা জায়েজ নেই। তবে সম্মান সূচক সিজদা কোন কোন নবীর শরীয়তে ছিল, যেমন ইউসুফ আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালামের জামানায় সূরা ইউসুফে যেটা শুনলাম তার ব্যাখ্যা আমি দিয়েছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইতিপূর্বে তাফসীরের ভিতরে।
বাকি উম্মতে মুহাম্মাদীর শরীয়তের ভিতরে সম্মান সূচক সিজদা করাও কি নাই, জায়েজ নাই। এখন সম্মান সূচক সিজদা করাও যাবে না, এটাও জায়েজ নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম নবীজির ভালোবাসার আধিক্যতার কারণে, মুহাব্বতের কারণে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিল তো চায় আপনাকে আমরা একটা সিজদা করি। আল্লাহর হাবিব বললেন যে এক আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা জায়েজ নেই। হ্যাঁ, যদি সিজদা করা মানুষের জন্য মানুষকে জায়েজ হতো, আল্লাহর হাবিব বলেন আমি প্রত্যেক স্ত্রীকে আদেশ দিতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। কিন্তু সিজদা করা কি নাই, মানুষের জন্য মানুষকে জায়েজ নাই। জায়েজ থাকলে স্ত্রী কাকে সিজদা করত? এটার দ্বারা স্বামীর মর্যাদা বোঝা যায়, কতটা সম্মান মর্যাদা। তবে জায়েজ নেই, এই জন্য সিজদা করা যাবে না। পুরুষের মর্যাদা বোঝা গেল। আর অন্য হাদিসের ভিতরে নবী, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই। নবীজি বললেন, তোমার ঘরে বাবা মা আছে? সাহাবী বললেন, আমার মা জীবিত আছে। নবীজি বললেন, তোমার মায়ের পায়ের কাছে, পায়ের নিচে তোমার জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মার পায়ের নিচে কি? সন্তানের জান্নাত। আর এক বর্ণনায় বাবা হলো জান্নাতের দরজা। জান্নাতের কি? তাহলে কোনো ঘরে ঢুকতে হলে গেট দিয়ে ঢোকে, দরজা দিয়ে ঢোকে, নাকি উপর দিয়ে ঢোকে? দরজা দিয়ে। তাহলে মায়ের সাথে বাবার সম্মান, বাবার শ্রদ্ধা, বাবার ভালোবাসা, বাবার খেদমতের প্রয়োজন আছে কি না? সুতরাং বাবা এবং মা দুইজনার সন্তুষ্টির ভিতরেই তোমার জান্নাত, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই স্বপ্ন দেখার পরে ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে বললেন। ইউসুফ তো ছোট, শৈশবে আছেন, ছোট্ট বাচ্চা। ইয়াকুব আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন, যার কারণে ইউসুফকে বললেন, ইউসুফ, তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না, কারো কাছে ব্যক্ত করো না। এই কথাগুলো সূরা ইউসুফের মধ্যেই রয়েছে, যে আলোচনা তাফসীর আমরা ইতিপূর্বে শুনেছি। বিস্তারিত বলতে গেলে সারা রাত চলে যাবে, ফজর হয়ে যাবে। তো ইয়াকুব আলাইহিস সালাম যখন এই কথা বললেন, কারো কাছে তুমি বলো না, নিষেধ করলেন। কেন? হতে পারে তোমার এই স্বপ্নের কথা শোনার পরে তোমার মর্যাদা উপলব্ধি করবে, করে তোমার প্রতি তারা হিংসা করতে পারে, বিদ্বেষ পোষণ করতে পারে, শত্রুতা পোষণ করে তোমার হয়তো ক্ষতি করতে পারে, সম্ভাবনা আছে, যার কারণে তিনি নিষেধ করলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম তিনি তার স্বপ্নের কথা বলেননি। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই হলো বিনিয়ামিন। ইয়াকুব আলাইহিস সালামের এক স্ত্রীর ঘরে ইউসুফ আলাইহিস সালামের জন্ম হয়, আরেকটি সন্তান হয় বিনিয়ামিন। তাফসীরে এসেছে বিনিয়ামিনের জন্মের সময় তার মা, বিনিয়ামিনের মা, ইউসুফের মা ইন্তেকাল করেন। তাহলে এক স্ত্রীর ঘরে হলো ইউসুফ এবং বিনিয়ামিন, তারা আপন ভাই। আর এক স্ত্রীর ঘরে ইয়াকুব আলাইহিস সালামের ওই ঘরে আরো 10 সন্তান হন। তাহলে ওই 10 সন্তান, বাবা হলো এক, মা হলো 2, ভিন্ন। এই কারণে ওই 10 ভাই হলেন ইউসুফ এবং বিনিয়ামিনের বৈমাত্রীয় ভাই। তো ওই বৈমাত্রীয় ভাইয়েরা দেখলেন যে আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে খুব বেশি মোহাব্বত করে, খুব বেশি ভালোবাসে। এর অনেকগুলো কারণ আমরা তাফসীরে শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দান করেছিলেন অনেক বেশি। এমনিভাবে ইউসুফ আলাইহিস সালামের আখলাক, চরিত্র, ব্যবহার ভালো ছিল। একটা পিতামাতার যদি একাধিক সন্তান থাকে, ওই সন্তানের ভিতরে যেই সন্তানটা বেশি ভদ্র, নম্র, সভ্য, কথা শোনে, বাবা মার মোহাব্বত, তাই ওই সন্তানের দিকে একটু কি থাকে, বেশি অটোমেটিক চলে যায়। এটা অনিচ্ছাকৃত। কারণ আসলে হাতের 5টা আঙ্গুল, আপনি কোনো একটা আঙ্গুলকে কেটে ফেলা হোক, এটা কি চান? সবই তো আপনার আঙ্গুল। তো সন্তান তো বাবা মার, উভয়ের, সব সন্তানের জন্যই বাবা মায়ের মোহাব্বত আছে, ভালোবাসা আছে। হয়তো ক্ষেত্র বিশেষ প্রকাশের ভঙ্গিটা হয়তো ভিন্ন, বা কোনো ক্ষেত্রে একটু কম বেশি হয়তো হয়ে যায়, ভালোবাসা সবার জন্যে আছে। যাই হোক, ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রে 10 ভাইয়েরা তখন থেকেই ইউসুফের সাথে
হিংসা এবং বিদ্বেষ পোষণ করতে লাগলো। তারা চিন্তা করতে লাগলো কিভাবে আমার বাবার ইয়াকুবের ভালোবাসার নিখাত ভালোবাসা আমরা অর্জন করতে পারি। তাহলে কি করা যায়? ইউসুফকে বাবার থেকে দূরে সরিয়ে দিতে হবে। তারা পরস্পরে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে বাবার কাছে আমরা বলবো যে আমরা ইউসুফকে সাথে করে নিয়ে যাই, আমাদের সাথে খেলাধুলা করবে, আমাদের সাথে খাওয়া দাওয়া করবে, ওর স্বাস্থ্য ভালো থাকবে, আবার আমরা ওকে নিজ দায়িত্বে নিয়ে আসব। এরপরে আমরা যেভাবেই হোক একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করার পথ অবলম্বন করব। এই 10 ভাই ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, সম্মানিত পিতা, সারাদিন ইউসুফ ঘরে থাকে, এতে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আমাদের সাথে বেড়াতে যেতে দিন, যাবে, খেলাধুলা করবে, ফলমূল খাবে, আমরা তার খুব দেখাশোনা করব। অনেক বলার পরে এরপরে ইয়াকুব আলাইহিস সালাম রাজি হলেন, ঠিক আছে তোমরা তাকে নিয়ে যাও। নিয়ে যাওয়ার সময় ইয়াকুব আলাইহিস সালাম তাকিয়ে থাকলেন যত দূর দেখা যায়। যখন দৃষ্টির আড়ালে চলে গেলেন তখন থেকেই ভাইদের দুর্ব্যবহার শুরু হয়ে গেল ইউসুফের সাথে। বাড়ি থেকে রওনা দিয়েছিল কাঁধে করে, কারাকারি করতেছে একজন আর একজনে ইউসুফকে কাঁধে নেওয়ার জন্য, কোলে নেওয়ার জন্য। যখনই পিতা ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টির আড়ালে চলে গেল, ওই 10 ভাই ইউসুফকে কাঁধ থেকে ফেলে দিল। এক বর্ণনায় সে বুকের উপরে উঠলো এবং তাকে কষ্ট দিতে লাগলো, চর থাপড় বিভিন্ন রকমের তাকে কষ্ট দিতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে লাগলেন, এক এক ভাইয়ের কাছে গেলেন, কিন্তু তাদের হৃদয় ছিল তখন পাথর, নির্দয়, কোনো মায়া মমতা তাদের অন্তরে ছিল না। এভাবে করতে করতে তারা চলে গেল। পরস্পরে বলতে লাগলো, ইউসুফকে আমরা মেরেই ফেলি। কিন্তু এই 10 ভাই যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে, পিতার কাছ থেকে ইউসুফকে বিদায় নিয়ে যাচ্ছিল, তখন বড় যে ছিল 10 জনের ভিতরে, তাকে ডেকে পিতা ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, তোমার জিম্মাদারিতে দায়িত্ব দিলাম, আমার ইউসুফের যেন কিছু না হয়। এই জন্যই বড় ভাই বলল যে না, ইউসুফকে হত্যা করার দরকার নেই, বরঞ্চ আমরা অন্য কিছু করি। কি করা যায়? অন্ধকার কোনো কূপের ভিতরে ফেলে দিই, কোনো কাফেলা হয়তো তাকে নিয়ে যাবে। তো যাই হোক, ইউসুফকে তারা নিয়ে গেল, নিয়ে তার হাত পা বেঁধে এভাবে অন্ধকার একটি কূপ পেল, যেখানে জনমানবহীন, লোকালয় শূন্য, মানুষের আনাগোনা নেই, বিরাট এক মরুভূমির ভিতরে পরিত্যক্ত একটা কূপ। সেই কূপের ভিতরে ইউসুফকে তারা ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালাম যখন তার হাত পা বাঁধা হচ্ছে, অনেক কান্নাকাটি করলো, হাত পা ধরলো, তারা শুনল না। এক পর্যায়ে তারা ফেলে দিল। এক বর্ণনা এসছে তারা সরাসরি মারতে চায়নি, বরং কূপে ফেলে দেবে, পরবর্তীতে হয়তো তারা আস্তে আস্তেই সে মারা যাবে, অথবা কূপে ফেলে দেবে, কোনো এক কাফেলা যাত্রী দল তাকে হয়তো পথ থেকে নিয়ে যাবে। এক বর্ণনা এসছে এই ভাইয়েরা প্রতিদিন এরকম মাঝে মাঝে ঘোরাফেরা করতো আর কি। এই ঘটনা ঘটার পরেও ঘোরাঘুরি করত। প্রতিদিন এসে তারা দেখতো যে ইউসুফ আছে কিনা, আওয়াজ দিত, তো ইউসুফও নিচ থেকে আওয়াজ দিত। ইউসুফ আলাইহিস সালামকে তারা ফেলে দিল, ফেলে দিয়ে তারা এক জায়গায় লুকিয়ে আছে। একটি কাফেলা দল, যাত্রী দল, ব্যবসায়িক বণিক দল সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের পানির প্রয়োজন হলো, পানি শেষ। তখন তাদের এক সাথীকে তারা পাঠালো, দেখো নিকটে কোনো কূপ পাওয়া যায় কিনা। হ্যাঁ, দূর থেকে একটা কূপ দেখা যাচ্ছে, আচ্ছা তুমি পানি নিয়ে আস। ওই সাথী গিয়ে সে যখন রশি দিয়ে বালতি কূপের নিচে নিক্ষেপ করলো, ইউসুফ আলাইহিস সালাম ওই বালতির ভিতরে বসে গেলেন, ডোলের ভিতরে কুদরতিভাবে। তো সেই রশি টেনে যখন তাকে উঠানো হলো, তিনি দেখতে পেলেন একটি ফুটফুটে সুন্দর একটি বাচ্চা। তো তিনি অবাক হয়ে গেলেন, এত সুন্দর বাচ্চা। কাফেলার সাথীদেরকে ডাকলেন। আর এক বর্ণনা এসছে সে তার মাল সামারের ভিতরে লুকিয়ে ফেলেছিল। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালামকে কাফেলার সাথীরা পাওয়ার পরে ওই যে 10 ভাই আছে, বইমাত্রের ভাই, তারা চলে আসলো। এসে বলল, এ হলো আমাদের পলাতক গোলাম, কৃতদাস, পালিয়ে এসছে, সুতরাং তোমরা একে নিয়ে যাও, আমরা তোমাদের কাছে একে বিক্রি করে দেব। তো সামান্য কয়েক টাকার বিনিময় ওই ভাইয়েরা ইউসুফকে আবার বিক্রি করে দিল। ওই বণিক দল ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরে চলে গেল। মিশরের বাজারে গিয়ে তাদের পণ্যগুলো উপস্থাপন করলো বিক্রির জন্য। সেখানে ইউসুফ আলাইহিস সালামকেও দাঁড় করানো হলো যে এই বাচ্চাটাকেও বিক্রি করা হবে। আমরা জানি যে পূর্বেকার জামানায় মানুষ বিক্রি হতো, দাস দাসী, গোলাম বান্দি বিক্রির ক্রয়ের প্রচলন ছিল। যখন ইউসুফ আলাইহিস সালামকে বিক্রির জন্য বাজারে উঠানো হলো, তো তার দাম কি ধরা হবে?
এক বর্ণনা এসছে যে ইউসুফ আলাইহিস সালামকে ওজন দিয়ে যেই পরিমাণ স্বর্ণরূপা পাওয়া যায়, কস্তুরি পাওয়া যায়, পোশাক পাওয়া যায়, যাই হোক একটা মূল্য ধরা হলো। এই মূল্য কেউ দিতে পারলো না, দিল কে? আজিজে মিসর। এখানে একটি বিষয় বুঝতে হবে, গোটা মিশর রাষ্ট্রের একজন ছিলেন রাষ্ট্রপ্রধান, আর তার পক্ষ থেকে এক এলাকার গভর্নর যে ছিলেন তিনি হলেন আজিজে মিসর, যার স্ত্রীর নাম হলো কি? জুলাইখা। আজিজে মিসরের কথা কোরআনে কারীমের ভিতরে এসেছে, এবং এসেছে ইমরাতুল আজিজ, আজিজে মিসরের স্ত্রী। জুলাইখার নাম এখানে নেওয়া হয় নাই, আজিজে মিসরের স্ত্রী কথা বলা হয়েছে। আজিজে মিসর সেই মূল্য দিয়ে ইউসুফকে ক্রয় করে সে তার রাজপ্রাসাদে নিয়ে গেল, যেখানে সে থাকে। তো এতটুকু যে ঘটনা আলোচনা হলো, এইটুকু আলোচনা হলো ইউসুফ আলাইহিস সালামের শৈশব নিয়ে। এরপরে তাকে কূপে নিক্ষেপ, এবং কূপে নিক্ষেপ করার পর থেকে সেখান থেকে আজিজে মিসর ক্রয় করে তাকে নিয়ে গেলেন রাজপ্রাসাদে। এখন ইউসুফ আলাইহিস সালামের পরবর্তী জীবন, যৌবন শুরু হবে এই আজিজে মিসরের রাজপ্রাসাদে। আমরা সকলেই ইতিপূর্বে জেনেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌন্দর্য দান করেছিলেন। এক বর্ণনা এসছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকার রাতের ভিতরে চেহারা থেকে যদি কাপড় সরিয়ে দিতেন, টর্চ লাইট যেভাবে আলো ছড়ায়, তার চেহারা থেকে নূরের ঝলক এভাবে ছড়াতো। সুবহানাল্লাহ। আর এক বর্ণনা এসছে যারা জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জান্নাতীদের চেহারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মতো করে দেবেন। সুবহানাল্লাহ। তো তার যৌবন শুরু হলো, সুদর্শন যুবক, আর সেই ঘরে আছে আজিজে মিসরের স্ত্রী জুলাইখা। তার সামনেই এমন একটা যুবক বেড়ে উঠতেছে। আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে রাজপ্রাসাদে নিয়ে তার স্ত্রী জুলাইখাকে বলেছিল, একে আমরা ক্রয় করে এনেছি, আমরা সন্তান হিসাবেও গ্রহণ করতে পারি, যেহেতু তারা নিঃসন্তান ছিলেন, অথবা তার দ্বারা আমরা হয়তো ভবিষ্যতে উপকৃত হব, আমাদের এই দায়িত্বগুলো হয়তো সে পরবর্তীতে পালন করবে। তো এক বর্ণনা এসছে যে আজিজে মিসর শারীরিকভাবে তিনি সুস্থ ছিলেন না। জুলাইখার সামনে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে বেড়ে উঠতে লাগলেন, তো জুলাইখা নিজের যৌবন এবং ইউসুফকে দেখার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, কারণ সে তখন ইমানদার মুসলিম ছিল না। সে ছিল পূর্বেকার যুগের ওই কুফরি শিরিকি মতাদর্শের উপরে। তখন সে ইউসুফকে পাওয়ার জন্য বিভিন্ন ফন্দি করতে লাগলো। যাই হোক, এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে তার মন্দ কামনা বাসনা চরিতার্থ করার জন্য সে একটা ব্যবস্থা করলো। একটা বর্ণনা হলো একটা বিল্ডিংয়ের ভিতরে এভাবে 60টি কামরা বানানো হলো, প্রত্যেক কামরা একটা করে দরজা, প্রত্যেক দরজায় তালা। আর একটা বর্ণনা অনুযায়ী বিল্ডিংয়ের 1 তলা, 2 তলা, 3 তলা, এরকম 7ম তলা। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম যেহেতু কৃতদাস, তাকে আদেশ করা হলো যে তোমার মনিব মালিক জুলাইখা তোমাকে কামরায় ডেকেছেন। ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন সেই 7ম কামরায়। যাওয়ার পরে পূর্ব পরিকল্পিত অনুযায়ী প্রত্যেকটা দরজায় তালা দিয়ে দেওয়া হলো। 7ম কামরার ভিতরে জুলাইখা নারী এবং পুরুষের এমন কিছু ছবি অঙ্কন করে রেখেছিল যার দ্বারা একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম মাথা নত করে তার নজরকে তিনি হেফাজত করলেন। জুলাইখা যখন তার এই মন্দ কামনা বাসনা প্রকাশ করল, তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডাকে সাড়া দিলেন না। তিনি আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন যে আল্লাহ, এই বিপদ থেকে তো আপনি আমাকে রক্ষা করতে পারেন, তো আমার করণীয় কি আছে? আমি দরজা পর্যন্ত অন্তত দৌড়িয়ে যাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন দৌড়। প্রথম দরজার কাছে যখন গেলেন, তো বান্দার যতটুকু ক্ষমতা আছে, ইউসুফ আলাইহিস সালামের ক্ষমতা ছিল দরজা পর্যন্ত যাওয়া, দরজায় ধাক্কা দেওয়া। কুদরতি ভাবে আল্লাহ তাআলা দরজার তালাকে খুলে দিয়ে দরজাটা উন্মুক্ত করে দিলেন। দ্বিতীয় দরজায় গিয়ে ধাক্কা, দ্বিতীয় দরজা, এমন করতে করতে 7ম দরজায় গিয়ে আবার ধাক্কা দিলেন, দরজা খুলে গেল, তালা খুলে। ঘটনাক্রমে 7ম দরজা খোলার পরই সামনে দাঁড়িয়ে আছেন জুলাইখার স্বামী আজিজে মিসর, সামনাসামনি। মহিলাদের কষ্ট নেবেন না, তাদের কিন্তু উপস্থিত বুদ্ধিটা একটু বেশি, যেটা পুরুষের তুলনায়। হঠাৎ তারা কিছু বলে ফেলতে পারে, অধিকাংশ নারীদের। তো
তো জুলাইখা সাথে সাথে বলে ফেলল যে মনিবের স্ত্রীর সাথে, মালিকের স্ত্রীর সাথে যারা যে অন্যায় কামনা বাসনা চরিতার্থ করতে চায় তার শাস্তি কি হওয়া দরকার। ইউসুফের উপর অপবাদ দিল। আজিজ মিসর ইউসুফকে জিজ্ঞেস করলো, ইউসুফ এখন কি বলবে? ঘটনাক্রমে ওই ঘরের ভিতরে দুধ পানকারী একটা শিশু ছিল। এই বাচ্চাটা থাকার কারণে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি আমার নিজের পবিত্রতার কথা বলবো না, আপনি বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন, যেহেতু আপনার স্ত্রী, অপরদিকে আমি আপনার গোলাম, আপনি আমার মালিক। তো ওই দুধের শিশু কে পবিত্র কে দোষী এই সাক্ষ্য দিবে। কিতাবের ভিতরে এসছে, তাফসীরের ভিতরে, যে পৃথিবীতে দুধ পান করি মায়ের কোলে দোলনার ভিতরে 3টি সন্তান কথা বলেছিল। একটি সন্তান হলো হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকটি সন্তান হলো বনী ইসরাইলের ভিতরে এক আবেদের উপরে তার মা বদদোয়া করেছিল যে তোর উপরে যেন জিনার অপবাদ আসে, তার একটা হুকুম না মানার কারণে। বিস্তারিত বলছি না, কারণ এই ঘটনা আমি এর আগেও বলেছি। তো যাই হোক, একটা দুষ্ট নারী ওই আবেদ ইবাদত গুজার বান্দার উপরে অপবাদ দিয়েছিল। পরবর্তীতে ওই মহিলা যখন সন্তান প্রসব করে তখন ওই বাচ্চাই সাক্ষ্য দেয় যে না, আমার পিতা ওই ইবাদত গুজার নেককার বান্দা নয়, বরং ওই যে রাখাল ও হইছে আমার পিতা। আর 3য় নম্বরে যেই বাচ্চা শৈশবে দুধ পানরত অবস্থায় কথা বলেছিল তিনি হলেন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে যে সাক্ষ্য দিয়েছিল সূরা ইউসুফের তাফসিরে যেটা আসে। ইউসুফ আলাইহিস সালাম বললেন এই বাচ্চাই বলবে কে দোষী কে নির্দোষ। ইউসুফ যখন দৌড় দিয়েছিল, জুলাইখা ইউসুফকে পাওয়ার জন্য, ধরার জন্য পিছনে জামার উপরে হাত দিয়েছিল গায়ে, যার কারণে ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে গিয়েছিল। ওই বাচ্চা সরাসরি কিন্তু বলে নাই জুলাইখা অপরাধী ইউসুফ নির্দোষ, তাহলে জিনিসটা অন্যরকম হয়ে যায় যে সরাসরি বলে দিচ্ছে, তাহলে কোনো কাহিনী আছে কিনা। বরং ওই বাচ্চা বলেছে যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ অপরাধী, জুলাইখা নির্দোষ। কারণ পুরুষ যখন আক্রমণ করবে সামনের দিক দিয়ে, নারী নিজেকে বাঁচাতে গেলে জামা ছিঁড়বে পিছনে না সামনে। আর পিছন দিক থেকে যদি ছেঁড়া থাকে তাহলে বুঝতে হবে জুলাইখা অপরাধী, ইউসুফ নির্দোষ, কারণ সে বাঁচার জন্য দৌড় দিয়েছে, জুলাইখা ধরার জন্য পিছনে হাত দিয়েছে। আজিজ মিসর তাকিয়ে দেখলো যে জামা সামনের দিকে নয়, ছিঁড়া কোন দিকে? পিছনের দিকে জামা ছিঁড়া। তো যাই হোক, এরপরে শহরের ভিতরে কানাঘোষা শুরু হয়ে গেল। মিশরের নারীরা, বড় বড় সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের স্ত্রীরা বলতে লাগলো হায় রে জুলাইখা, তুই কাজটা কি করলি? তোর একজন কৃতদাস, তুই মালিক, তুই এরকম অন্যায় একটা কাজ করতে চাইলি। এই কথাগুলো 1-2 করে ছড়াতে লাগলো। প্রশ্ন আসে কিভাবে শহরের মেয়েরা জানতে পারলো? গোপন কথা যেগুলো সিক্রেট, এগুলো খুব তাড়াতাড়ি প্রচার হয়। এক বর্ণনা এসছে ওই ঘরের যে দাসী ছিল তার মাধ্যমে এই কথা প্রকাশ পেয়েছে। আর আমরা দেখতে পাই যে কাজের মানুষের মাধ্যমে এক বাড়ির কথা আর এক বাড়িতে, এক ফ্ল্যাটের কথা আর এক ফ্ল্যাটে যায় কি যায় না? ওই ঘরের কাজ করার বলতে থাকে ওই ঘরে কি হয়েছে আজকে। তো যাই হোক, এই জন্য এদের সামনে কোনো গোপনীয় কথা বলতে হয় না। জুলাইখা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য শহরের সকল সম্ভ্রান্ত নারীদেরকে দাওয়াত দিল। সংক্ষেপে বলতেছি, সবাই যখন দাওয়াতে আসলো প্রত্যেকের বসার ব্যবস্থা করলো, প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিল, প্রত্যেকের কাছে ফল দিল। ইউসুফকে আগে থাকতেই সাজিয়ে গুছিয়ে রাখা হলো। বলা হলো তোমাকে যখন আদেশ দেব ওই নারীদের মাঝখান দিয়ে তুমি শুধু হাইটা যাবা আর একবার হাইটা আসবা। যখন নারীরা হাতে ছুরি নিয়েছে, ফল নিয়েছে, জুলাইখা বলেছে যখন আমি কাটতে বলবো তোমরা ফল কেটে তখন খাবা। যখনই ফল কাটবে ইউসুফকে আসতে বলা হলো, মাঝখান দিয়ে গেল আর আসলো। নারীরা ফল কাটার পরিবর্তে প্রত্যেকের আঙ্গুল আর হাতের কবজি কাইটা বসে আছে, কোনো খবর নেই। ধারালো, একদম ধারালো। নতুন ব্লেড দিয়ে যদি আপনি হাত কাটেন সাথে সাথে বোঝা যায়, একটু পরে আস্তে আস্তে শুরু হয় আর কি। পরে তো খবর হয়ে গেছে হাত কেটে ফেলছে। তখন জুলাইখা বললেন এক নজর দেখাই হাতের কবজি কেটে ফেলছো, আর ইউসুফ আমার সামনে এই যৌবন শুরু হয়েছে, পরিপূর্ণতা লাভ করতেছে, 24টা ঘন্টা আমি কেমনে থাকি এই চিন্তা করো। তখন নারীরা বলল হায় রে, তাহলে তো ভুল করেছি।
তাহলে ভুল যখন করছো তাহলে এটার শুধরাও কিভাবে? তোমরা এখন ইউসুফকে বলো সে যেন আমার ডাকে সাড়া দেয়। ওই নারীরা গিয়ে এক বর্ণনা আসছে নিজেদের দিকে আকর্ষণ করতে লাগলো, আর এক বর্ণনা আসছে বলতে লাগলো তোমার মনিব মালিক জুলাইখার কথা শোনো, না শুনলে তোমার কপালে কিন্তু খবর আছে, শনির দশা কিন্তু ছাড়বে না। এরকম তাকে ভয় দেখাতে লাগলো। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন এই নারীরা যেদিকে আমাকে আহ্বান করছে এর থেকে আমার কাছে প্রিয় হলো জেলখানায় আবদ্ধ হওয়া। আজিজি মিসির তিনি কি করলেন? ইউসুফকে জেলখানায় পাঠালেন। প্রশ্ন আসে অপরাধী জুলাইখা পাঠাইলেন ইউসুফকে কেন? এর অনেক ব্যাখ্যা আছে। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো যদি জুলাইখাকে জেলখানায় পাঠায় তাহলে তার মানিজ্জাত শহরে থাকবে না, যে বউরে কন্ট্রোল করতে পারে না কেমন জামাই। আর একটা হলো যদি আমি ইউসুফকে জুলাইখার চোখের সামনে থেকে দূরে সরিয়ে দিই তাহলে ভালোবাসার ভিতরে ভাটা পড়বে, জুলাইখা ইউসুফকে ভুলে যাবে এবং শহরের মানুষ একসময় এই ধরনের কানাঘুষা করা এটাও বন্ধ করে দেবে, কারণ সময় অতিবাহিত হলে মানুষ পূর্বের কথা ভুলে যায়। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠানো হলো। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গিয়ে তার যে সুন্দর চরিত্র আখলাক, মানুষের সাথে যে ব্যবহার, অসুস্থ হলে তার সেবা করেন, জেলখানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন, এত কিছু দেখে জেলখানার মানুষ মুগ্ধ হয়ে গেল, তার প্রতি এভাবে দুর্বল হয়ে গেল, তার ভক্ত হয়ে গেল। এক পর্যায়ে জেলখানার দুইজন কয়েদি দুইটা স্বপ্ন দেখল। তো স্বপ্ন দেখার পরে ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে তারা বলল আপনাকে আমাদের কাছে খুব হিতাকাঙ্ক্ষী, মঙ্গলকামী, নেককার, ভালো মানুষ মনে হচ্ছে, আপনি আমাদের একটু স্বপ্নের ব্যাখ্যাটা দেন। আরটি বিষয় মনে রাখতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরের ভিতরে এক এক নবীকে, এক এক রসুলকে এক এক মুআজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ সবথেকে বেশি মুআজিজা দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন একটি মুআজিজা ছিল ইউসুফ আলাইহিস সালামের, সেটা হলো তিনি স্বপ্নের সুন্দর ব্যাখ্যা দিতে পারতেন। জেলখানার দুই কয়েদির এক কয়েদি বলল ইউসুফকে, ইউসুফ আমি স্বপ্নে দেখলাম যে আমার মাথার উপরে একটা টুকরি, তার উপরে কিছু রুটি, আর উপর থেকে কাক এসে, এই পাখি এসে সেই রুটিগুলো ঠুকরে ঠুকরে এভাবে খাচ্ছে। আরেকজন সাথী বলল আমি স্বপ্নে দেখলাম যে এভাবে আঙুর থেকে নিংড়িয়ে আমি শরাব বানাচ্ছি, জুস, শরবত বানাচ্ছি, আর সেটা আমি আমার বাদশাকে পান করাচ্ছি। তো ইউসুফ আলাইহিস সালাম তখন প্রথম যে স্বপ্ন দেখেছে মাথার উপরে টুকরির ভিতরে রুটি, কাক বা পাখি টুকরে খাচ্ছে, তার ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি দোষী সাব্যস্ত হবে। এর আগে আমরা বুঝি নেই এই দুই কয়েদি কোন অপরাধে জেলখানায় এসেছিল। তাদের অপরাধ ছিল মিশরের যে মূল সম্রাট, যে মূল বাদশাহ, তার খাদ্যের ভিতরে বিষ প্রয়োগ করা হয়েছিল একটা ষড়যন্ত্রের মাধ্যমে, এবং সেটা প্রমাণিত হয়নি। প্রমাণিত না হওয়ার কারণে এই দুইজন দোষী সাব্যস্ত হয়। এই দুইজনের ভিতরে একজন ছিল কয়েদি, যিনি বাদশার পানপাত্রের দায়িত্বে ছিলেন, তাকে শরবত বা শরাব পান করাতেন, আর একজন রান্নাঘরের দায়িত্বে ছিলেন। তো তাকে ব্যাখ্যা দিলেন ইউসুফ আলাইহিস সালাম তুমি দোষী সাব্যস্ত হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, শুলিতে চড়ানো হবে, তোমার লাশটা বেঁধে রাখা হবে শুলিতে, তোমার মাথার উপরে কাক এসে, পাখি এসে ঠুকরে ঠুকরে তোমার মাথার মগজ খাবে, একটা ব্যাখ্যা। আর দ্বিতীয় যে তাকে বললেন যে তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো, তাবির হলো, তুমি নির্দোষ প্রমাণিত হবে এবং তুমি পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হয়ে তোমার পূর্বের যে চাকরি ছিল, দায়িত্ব ছিল, সেই বাদশার পূর্বের দায়িত্বে তুমি পুনর্বহাল হবে, আবার তুমি বাদশাকে এই শরবত বা শরাব পান করানোর দায়িত্ব তুমি লাভ করবে। তো এই কথা যখন বললেন ইউসুফ আলাইহিস সালাম, তখন ওই যেই ব্যক্তি শুনছে তা সে দোষী সাব্যস্ত হবে, তখন সে বলল না না না, আমরা এমন কোনো স্বপ্ন দেখি নাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন দেখো বা না দেখো কোনো সমস্যা নাই, যা কইছি তাই। কথা বলছে, যেটা বলেছি ওটাই বাস্তবায়ন হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে স্বপ্নেও দেখলে যার তার কাছে না বলা, কারণ স্বপ্নের যদি একটা ব্যাখ্যা দেওয়া হয় তাহলে ওই ব্যাখ্যাটাই বাস্তবায়িত হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করতে হয় যারা হিতাকাঙ্ক্ষী এবং মঙ্গলকামী, স্বপ্নের ব্যাখ্যা যারা জানেন। তো এই পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের ছিল যৌবনের অবস্থা।
এরপর থেকে ইউসুফ আলাইহিসসালাম এই যে জেলখানায় গেলেন, এর পরবর্তী সময় হলো ইউসুফ আলাইহিসসালাম প্রাপ্তবয়স্ক হলেন, তার পরের অবস্থা। তো ইউসুফ আলাইহিসসালাম ওই দুই কয়েদির ব্যাখ্যা তো দিলেন, একজন দোষী সাব্যস্ত হলো, মৃত্যুদণ্ড হলো, আর একজন মুক্তি লাভ করবে। ইউসুফ আলাইহিসসালাম তাকে বললেন, তুমি গিয়ে তোমার বাদশাকে বইল আমার কথা যে একজন লোক নাম ইউসুফ, সে নির্দোষ, জেলখানায় পড়ে আছে। এই কথাটা বললেন ইউসুফ আলাইহিসসালাম। ওই কয়েদি মুক্ত হয়ে চলে গেল, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই বিষয়টা ভালো লাগলো না। আমার পয়গম্বর চাইবে কার কাছে? আল্লাহর কাছে চাইবে, সে অন্যের কাছে কেন বলল? কারণ যে যত বড় মাকাম, তার ছোট্ট অপরাধও তত বড়, যার কারণে শয়তান তাকে ভুলিয়ে দিল। সূরা ইউসুফের ভিতরে এসছে যে আলোচনা আমরা ইতিপূর্বে শুনেছি। তো যাই হোক, এক বর্ণনা এসেছে ইউসুফ আলাইহিসসালাম 7 বছর এভাবে ছিলেন জেলখানায়, এরপরে আরো 5 বছর, তো 7 আর 5 কত? 12 বছর। মতান্তরে এই মত পাওয়া যায়। ইউসুফ আলাইহিসসালাম জেলখানায় পড়ে আছেন, ওই লোক তো ভুলে গেছে যে কয়েদি মুক্ত হয়েছে, তার মনে নাই। এরপরে মিশরের বাদশাহ একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে দেশের ভিতরে স্বপ্নের ব্যাখ্যা যারা দিতে পারে তাদেরকে ডেকে সেই স্বপ্নের কথা বললেন, আমার এই স্বপ্নের ব্যাখ্যা দাও। কেউ দিতে পারল না, যে কেমন স্বপ্ন, বাপের জন্মতেই স্বপ্নের কথা শুনি নাই, এর ব্যাখ্যা কেমনি দেব? কেউ দিতে পারল না। তখন ওই কয়েদি যে বাদশার পাশে দাঁড়িয়ে থাকে পানপাত্রের দায়িত্বে, তার মনে হলো, হায় হায়, আমাকে তো ইউসুফ বলছিল বাদশাকে বলার কথা, মাত্র স্মরণ হয়েছে কয় বছর পর? 5 বছর পর। তো তখন সে বলল বাদশাকে, বাদশা, জেলখানায় একজন ভালো মানুষ আছে যার নাম ইউসুফ, লোকটা নিরপরাধ, সুন্দর স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি জেলখানায় গিয়ে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসি। বাদশা বললেন, যাও। তিনি চলে গেলেন, গিয়ে ইউসুফ আলাইহিসসালামকে বললেন, ভাই আমি ভুলে গেছি আপনার কথা বলতে, তো বাদশা একটা স্বপ্ন দেখছে, আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটা দেন। তখন ইউসুফ আলাইহিসসালাম ওই স্বপ্নের ব্যাখ্যা দিলেন। স্বপ্নের ব্যাখ্যাটা দেওয়ার পরে ওই লোকটা চলে আসলো, কয়েদি যে মুক্ত হয়েছে, বাদশার কাছে এসে স্বপ্নের কথা বলল। বলার পরে বাদশা যেহেতু বিচক্ষণ, বুদ্ধিমান, দূরদর্শী, তিনি চিন্তা করলেন স্বপ্নের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে সামনে 7 বছর দেশের ভিতরে ভরপুর ফসল হবে, এরপরে 7 বছর হবে দুর্ভিক্ষ, কোনো ফসল হবে না দেশে, তাহলে কিভাবে ওই দুর্ভিক্ষের বছরগুলো আমার দেশের জনগণ খেয়ে পড়ে থাকবে? সুতরাং এই স্বপ্নের বাস্তবায়ন তো সম্ভব না, তাহলে ব্যাখ্যা যে দেশে, বাস্তবায়নও তার দ্বারা করাতে হবে। যার কারণে বাদশাহ দূত পাঠালেন ইউসুফকে আসার জন্য। ইউসুফ আলাইহিসসালাম দেখেন কেমন মানুষ, আত্মমর্যাদাশীল, তিনি বললেন, না, আমি বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা এবং মিশরের নারীরা আমার উপরে মিথ্যা অপবাদ দিছে, কালিমা লেপন করেছে আমার উপরে, এই অপবাদ থেকে আমি মুক্ত না হব এবং তদন্ত বিভাগের মাধ্যমে তদন্ত না হবে কে দোষী, ততক্ষণ পর্যন্ত আমি বের হব না। বাদশাহ বললেন, এ তো খুব ভালো মানুষ। তো তদন্ত করা হলো, তদন্তের মাধ্যমে ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ সাব্যস্ত হলেন। বলুন সুবহানাল্লাহ। জুলাইখা এবং ওই নারীরা দোষী সাব্যস্ত হলো। এরপর ইউসুফ আলাইহিসসালামকে সসম্মানে রাজপ্রাসাদে ডেকে আনা হলো। ইউসুফ আলাইহিসসালামকে আনার পরে বাদশাহ আবার ইউসুফের কাছে সেই স্বপ্নের কথা বললেন, যে স্বপ্নটা একবার শুনুন এবং আপনি আমার ব্যাখ্যা দিন। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যাটা কেন দিলেন? একটা হলো স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পরে বাদশাহ যখন জানতে পারলেন স্বপ্নটার ব্যাখ্যা কি, ইউসুফ আলাইহিসসালাম সাথে সাথে বললেন, এই স্বপ্নের যে ব্যাখ্যা দিলাম এটার বাস্তবায়ন কিভাবে হবে, উত্তরণের পথ কি, সেটাও তিনি বলে দিলেন। সেটা কি? প্রথম 7 বছর ভরপুর ফসল হবে। এই 7 বছর মিশরের কোনো চাষাবাদযোগ্য কোনো জমিন ফেলে রাখা যাবে না। মিশরবাসীকে ডেকে সবাই চাষাবাদ করবে এবং সেই ফসল তারা কিছু খাবে, বাকিগুলো রেখে দেবে, যাতে করে পরবর্তী 7 বছর যখন দুর্ভিক্ষ শুরু হবে তখন রেখে দেওয়া সেই ফসলগুলো খাবে। আর ফসলের বীজের ভিতরে, ফসলের শস্য দানাটার ভিতরে রেখে দিবে বীজটা, যাতে করে পরবর্তীতে আবার তারা এভাবে রোপণ করতে পারে, বপন করতে পারে, আবার যেন তারা ফসল পায়। তো পরিত্রাণের পথ যখন বলে দিলেন ইউসুফ আলাইহিসসালাম, তখন মিশরের বাদশাহ বললেন, ইউসুফ, এই স্বপ্নের বাস্তবায়ন
এই যে দুর্ভিক্ষের বছর উত্তরণের পর এটা আমার দ্বারা সম্ভব না, মেহেরবানি করে আপনি এই দায়িত্ব পালন করেন। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের থেকে বলেন, ঠিক আছে, আপনি যখন আমাকে দায়িত্ব দিতে চাচ্ছেন তাহলে আমাকে অর্থমন্ত্রীর দায়িত্বটা দেন, খাদ্যমন্ত্রীর দায়িত্বটা দেন। কারণ দেশের খাদ্যমন্ত্রী যিনি হবেন তিনি দেশের জনগণের বিষয়টা বুঝতে পারবেন, দ্রব্যমূল্যের অবস্থাটা কি, মানুষ কিনে খেতে পারে কি পারে না। আশ্চর্য ব্যাপার, মানে এমন এক টাইমে এই তাফসির চলে আসছে যে বাংলাদেশের ভিতরে আগুন জ্বলতেছে দ্রব্যমূল্যের ভিতরে। কি আজীব, কোটা আন্দোলন আসতেছে আজকের তাফসিরের ভিতরে। আমি অবাক হয়ে গেছি এই তাফসির পড়তে গিয়ে। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম দেশের খাদ্যমন্ত্রীর বা অর্থমন্ত্রীর তিনি দায়িত্ব পেলেন। পাওয়ার পরে দেশের সকল জনগণকে, মিশরবাসীকে ডেকে বললেন, চাষাবাদযোগ্য এক খণ্ড জমিনও রাখা যাবে না, দিন রাত অমানবিক পরিশ্রম করো, ফসল ফলাও। একটানা 7 বছর ফসল ফলানো হলো। এরপরে 7 বছর যখন চলতে লাগলো, সবাইকে বললেন, তোমরা তোমাদের যতটুকু প্রয়োজন খাবার ততটুকু রাখবা, বাকি সব আমাদের রাষ্ট্রীয় কোষাগারে রাখবা। আলাদা কোষাগার তৈরি করা হলো, যেখানে খাদ্যশস্য রাখলে যেন নষ্ট না হয়, গুদামজাত। এখন যেমন গুদামের ভিতরে কি বলা হয় এটাকে, এই যে আলু রাখে, কোলেস্টেরল আছে না, সেখানে রাখে। তখনকার সময় এরকম একটা পদ্ধতি ছিল, বিশেষ কোনো পাথর বা মাটি দিয়ে রাখলে সেটা নষ্ট হতো না, বছরকে বছর রাখা যেত। তো যাই হোক, সেখানে এসে মিশরবাসী রাখতে লাগলো, কারণ এটা তোমাদের আবার রিটার্ন ফিরিয়ে দেওয়া হবে, তোমাদের কাছে থাকলে নষ্ট হয়ে যাবে বা খেয়ে ফেলবে। 7 বছর শেষ হয়ে গেল। এরপরে একদিন রাতের বেলা মিশরের বাদশাহ আলজু আলজু, ক্ষুদা ক্ষুদা বলে চিৎকার তো করতে লাগলো, অনেক ক্ষুদা লাগছে। ইউসুফ আলাইহিস সালামের কাছে এই পয়গাম যখন আসলো, তখন তিনি বললেন, ফসল হওয়ার যে 7 বছর চলে গেছে, দুর্ভিক্ষের 7 বছর শুরু হয়ে গেছে। তিনি নিয়ম করলেন, প্রতিদিন খাবার খাবো এক বেলা। কয় বেলা? এক বেলা। এই নিয়ম করলে এমনকি বাদশাকেও খেতে হবে, এবং সকলকে এভাবে যতটুকু পরিমাণ শস্য দিতে লাগলেন। এই দুর্ভিক্ষ শুধু মিশরে নয়, আশেপাশের শহরেও ছড়িয়ে পড়ল। এমনকি কিনান নামক শহরেও ছড়িয়ে পড়ল, যে কিনান ছিল ইউসুফ আলাইহিস সালামের জন্মভূমি, মাতৃভূমি, যেখানে তার বৃদ্ধ পিতা ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন এবং তার বৈমাত্রীয় ভাইয়েরা, আপন ভাই বিনিয়ামিনও ছিলেন। সেখানেও এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল। তাদের কাছে সংবাদ গেল, মিশরের অর্থমন্ত্রী বা খাদ্যমন্ত্রী, তখন তো আর নাম ইউসুফ না, অন্য নাম ছিল, যে সে খুব দয়ালু, তার কাছে গেলে এভাবে তিনি ফসল দেন, খাবার দেন। তো ইয়াকুব আলাইহিস সালাম তার এই 10 সন্তানকে বললেন, বিনিয়ামিন যেহেতু ছোট, ইউসুফ আলাইহিস সালামের এই বিচ্ছেদের পরে এখানে একটু কথা বলে নেই, পিছনে রয়ে গেছে। ওই যে 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করেছিল, এরপর ইউসুফ আলাইহিস সালামের জামার সাথে একটা বকরি জবাই করে রক্ত লাগিয়ে রাতের বেলা কাঁদতে কাঁদতে গিয়েছিল। কি হয়েছে? ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম আর কি করবেন, তিনি ধৈর্য ধারণ করলেন। ইউসুফের বিচ্ছেদের পরে বিনিয়ামিনকে তিনি আর কাজ ছাড়া করতেন না, কাছেই রাখতেন, দূরে যেতে দিতেন না। ওই 10 সন্তানকে বললেন, তোমরা মিশরে যাও, খাদ্যমন্ত্রীর কাছ থেকে খাবার নিয়ে আস। ওই 10 ভাই গেল মিশরে ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনতে পারলেন, কিন্তু তারা চিনতে পারল না। ওই ভাইদেরকে প্রত্যেকের উট যে ছিল প্রাণী নিয়ে আসছে বা গাধা, তার উপরে নিয়ম ছিল এক একজনকে একটা পরিমাণ 1 বস্তা করে খাদ্যশস্য দেওয়া হতো। 10 ভাইকে দিয়ে দিলেন, যথেষ্ট আপ্যায়নও করলেন, এবং খাদ্যশস্য দেওয়ার জন্য নিয়ম ছিল তারা কিছু টাকা পয়সা যতটুকু আছে সেটা রাজপ্রাসাদে এখানে দিতে হবে, জমা দিতে হবে। তারা সেগুলো জমা দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম তার এক খাদেমকে বললেন, প্রত্যেকের খাদ্যশস্যের ভিতরে তাদের যে পণ্য মূল্য ছিল এটা তোমরা রিটার্ন ফিরিয়ে দিও, বাড়িতে গিয়ে তারা যেন দেখতে পায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা কয় ভাই, পিতার নাম কি? তো এক পর্যায়ে যাই হোক বললো, আমাদের আরো এক ভাই আছে বিনিয়ামিন, আমাদের পিতা পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা কি সত্য বলতেছো কিনা? তার প্রমাণ হলো আগামী বছর তোমাদের আরেক যে ভাই আছে বিনিয়ামিন, তাকে সাথে করে নিয়ে আসবা, তাহলে খাদ্যশস্য পাবা। কারণ দুর্ভিক্ষ চলবে কয় বছর? 7 বছর। এটা তো হলো প্রথম বছর। তো তাকে নিয়ে আসবা, তাহলে তাকেও আমরা 1 বস্তা খাবার দেব, আর তোমরা যে সত্যবাদী এটা প্রমাণিত হবে। তো যাই হোক, তারা এভাবে চলে গেল। বাড়িতে গিয়ে যখন খাদ্যশস্যের প্যাকেট খুললো, দেখলো ভিতরে তাদের টাকা রিটার্ন ফিরিয়ে দেওয়া হয়েছে। বাবার কাছে এসে বলল, সম্মানিত পিতা, মিশরের যে খাদ্যমন্ত্রী সে অনেক ভালো,
কারণ সে আমাদের পণ্যমূল্য ফিরিয়ে দিয়েছে, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে, রাজপ্রাসাদে নিয়ে খুব আপ্যায়ন করছে। তবে আগামী বছর বলছেন যে আমরা যেন এভাবে আমাদের আর এক ভাই বিনিয়ামিনকে নিয়ে যাই। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এক ছেলেরে হারাইছি, এটারও হারামু। বললেন, আপনি আমাদের প্রতি আস্থা রাখতে পারেন, আমরা বিনিয়ামিনকে ফিরিয়ে নিয়ে আসবো। যাই হোক, অনেক বলা বলির পরে তারপরে ইয়াকুব আলাইহিস সালাম রাজি হলেন। বিনিয়ামিনকে নিয়ে ওই 10 ভাই মিশরে চলে গেলেন। এখন ভাই হইল কয়জন? 11 জন। ইয়াকুব আলাইহিস সালাম তার এই সন্তানরা যাওয়ার আগে একটা নসিহত করছিলেন, তোমরা এক দরজা দিয়ে গিট দিয়ে ঢুকো না, মিশরের শহরে যখন ঢুকবা বিভিন্ন গিট দিয়ে ঢুকবা, রাজপ্রাসাদের যে গেট আছে। কেন? একই পয়গম্বরের এতগুলো সন্তান, দেখতে এত সুন্দর এবং তারা উঁচা লম্বা, সবাই যদি এক দরজা দিয়ে ঢোকে তাহলে মানুষের চোখ লাগতে পারে। একাধিক দরজা দিয়ে ঢুকে তারপরে একত্রিত হবা, যাতে করে বিপদ আপদ তোমাদের উপরে না পড়ে। তো ওই ভাইয়েরা চলে গেল ইউসুফ আলাইহিস সালামের কাছে, তাদেরকে রাজপ্রাসাদে নেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে রাজকীয়ভাবে আপ্যায়ন করলেন। বিনিয়ামিনকে বললেন যে আমি একটু বিনিয়ামিনকে আমার সাথে রাখি। ভাইরা বলল ঠিক আছে রাখেন। তো বিনিয়ামিনকে আলাদা কামরায় নিয়ে, এক বর্ণনা আর এক বর্ণনা আসছে এক এক কামরার ভিতরে 2 জন করে থাকতে পারত। তাই বইমাত্রীয় ভাইয়েরা তাদেরকে 5 কামরা দেওয়া হলো, 10 জন থাকলো। বিনিয়ামিন কোথায় থাকবে? এটা একটা হিকমত। ইউসুফ আলাইহিস সালাম কৌশল অবলম্বন করলেন, বললেন তাহলে বিনিয়ামিন আমার কাছে থাকুক। ঠিক আছে। বিনিয়ামিনকে নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তোমার ভাই ইউসুফ, তুমি আমার আপন ভাই বিনিয়ামিন। 2 ভাইয়ের সে আলিঙ্গন, কান্নাকাটি, মোহাব্বত, ভালোবাসা প্রকাশ। এরপরে বিনিয়ামিনকে বলা হলো যে আমি তোমাকে একটা কৌশল অবলম্বন করে আমার কাছে রেখে দিতে চাই। সেটা কি? তুমি দেখতে পাবা। প্রত্যেকের পরের দিন খাদ্যশস্যের ভিতরে খাদ্যশস্য পরিপূর্ণ করে দেওয়া হলো। শুধু বিনিয়ামিনের খাদ্যশস্যের ভিতরে বাদশার একটা পান পাত্র, দামি একটা পাত্র লুকিয়ে রাখতে বলা হলো। এরপরে সকলে যখন বিদায় নিয়ে যাচ্ছে, ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিল, এই কাফেলা দাঁড়াও, তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি আমাদের বাদশার মানে খাদ্যমন্ত্রীর পান পাত্র চুরি করেছো। তখন এই ভাইরা বলল, কি বলেন? আমরা পয়গম্বরের সন্তান, আমরা চোর না। তো যাই হোক, সকলের খাদ্যের বস্তা চেক করা শুরু হলো। সর্বশেষ বিনিয়ামিনের খাদ্যশস্যের ভিতরে পানপাত্র পাওয়া গেল। তখনকার সময় নিয়ম ছিল, যে চুরি করত সেই এর শাস্তি ভোগ করতে হতো, সে তার গোলাম হয়ে যেত ওই নিয়ম অনুযায়ী। কিন্তু এই বিধানটা, শরীয়তের বিধানটা ছিল ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে। তখন ইউসুফ আলাইহিস সালাম এই 10 ভাইরে জিজ্ঞেস করলেন, শাস্তিটা কি হবে? তখন শাস্তিটা কি? তো তোমাদের বাবার শরীয়তের বিধান কি? তারা বলল, যে চুরি করে সেই গোলাম হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বিনিয়ামিনের খাদ্যের শস্যের ভিতরে পাত্র পাওয়া গেছে, সুতরাং সে এখন আমার গোলাম হয়ে যাবে, তোমরা চলে যাও। 10 ভাই অনেক বলতে লাগলো, আমাদের সাথে যেতে দেন। বললো, না, সেটা কিভাবে হয়? অপরাধ করছে একজন, তার শাস্তি তোমরা কেন ভোগ করবে? 10 ভাই বাহিরে চলে আসলো। বড় ভাই বলল, আমি যাব না যতদিন পর্যন্ত বিনিয়ামিন মুক্ত না হয়। 9 ভাই চলে গেল ইয়াকুব আলাইহিস সালামের কাছে, কিনা আনে গিয়ে সব ঘটনা ইতিবৃত্তান্ত আলোচনা করলো। তো যাই হোক, এভাবে এক পর্যায়ে যখন চলতে লাগলো, তো ইউসুফ আলাইহিস সালাম এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি নির্দেশ পেলেন। একটা প্রশ্ন আসে, এই যে ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদের পর থেকে নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন, এত কষ্ট, এর কারণটা কি? এর একটা উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দার একনিষ্ঠ খালেস মোহাব্বত ভালোবাসা হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহর মোহাব্বতের আলোকে, ভালোবাসার আলোকে তিনি অন্যান্যদেরকে ভালোবাসবে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের ভালোবাসাটা একটু বেশি ছিল ইউসুফের জন্য। তো যাই হোক, এই একটি বিষয়। আরেকটি প্রশ্ন আসে, ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশর থেকে একটা চিঠি অন্তত পাঠাইতেন কোনো দূতের মাধ্যমে বাবা ইয়াকুবের কাছে, আপনি আর কান্না করবেন না, আপনার ইউসুফ আমি জীবিত আছি। কেন করলেন না? তার উত্তর হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়তো নিষেধ ছিল বা আদেশ ছিল না, যার কারণে তিনি করেননি। যখন এই নিষেধাজ্ঞা উঠে গেল, ইউসুফ আলাইহিস সালাম একজন সুসংবাদদাহীকে ইউসুফ আলাইহিস সালামের জামাটা দিয়ে পাঠালেন, জামার বাবার চেহারার উপরে রেখে দেবা, আল্লাহ তাআলা তার অন্ধত্ব দূর করে দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তো এই জামা নিয়ে সুসংবাদবাহী গেল। এক বর্ণনা এসছে, তার বইমাত্রীয় এক ভাই গিয়েছিল, গিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন আসবে, জামা নিয়ে মাত্র রওনা দিছে, তখন
ইয়াকুব আলাইহিস সালাম এলাকাবাসীকে বলতেছে, আমি আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। তখন বলল, ইউসুফের বিচ্ছিতে কাঁদতে কাঁদতে তো অন্ধ হয়ে গেছেন, এখন তো দেখতেছি মাথাও ঠিক নাই, কি বলতেছেন? সেই ইউসুফ মারা গেছে কবে, আর আপনি ইউসুফের ঘ্রাণ পান? যখন সুসংবাদবাহী সেই জামাটা নিয়ে আসলো, তখন তিনি বললেন, আমি বলেছিলাম না? তো ওই জামাটা যখন চোখে রাখা হলো, ইয়াকুব আলাইহিস সালাম আবার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। পরবর্তীতে এক বর্ণনা আসছে, ইউসুফ আলাইহিস সালামের মায়ের যে বোন ছিল, ইউসুফ আলাইহিস সালামের খালা, তাকে ইয়াকুব আলাইহিস সালাম বিবাহ করেছিলেন। তো এক দৃষ্টিকোণ থেকে খালাও মায়ের মতো হয়। ইউসুফ আলাইহিস সালাম সুসংবাদদাতাকে বললেন, তুমি গিয়ে আমার বাবা মাকে এবং আমার ভাই ব্রাদার যারা আছে আত্মীয় স্বজন সকলকে নিয়ে আসবা। সকলে মিশরের দিকে রওনা দিলেন এবং তাদের ইস্তেকবালের জন্য কয়েকশো বা হাজার সৈন্য নিয়ে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ অপেক্ষা করতে লাগলেন। এক পর্যায়ে আসলেন পিতা ইউসুফ আলাইহিস সালাম এবং পিতা ইয়াকুব আলাইহিস সালামের মিলন হলো। বাবা সন্তানকে, সন্তান বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। রাজপ্রাসাদে নেওয়া হলো। নেওয়ার পরে যখন ইউসুফ আলাইহিস সালাম বসলেন মসনদে, তখন তার সৌন্দর্য, তার ভাব গাম্ভীর্য দেখে ওই যে 11 ভাই, 10 বৈমাত্রীয় ভাই আর আপন ভাই বিনিয়ামিন এবং পিতা এবং মাতা ইউসুফ আলাইহিস সালামের সামনে মস্তক অবনত করলেন, মানে সেজদায় লুটিয়ে পড়লেন বা মাথা নত করলেন, যেটা হলো সম্মান সুযোগ সেজদা, যেটা ওই শরীয়তে কি ছিল? জায়েজ ছিল, এখন জায়েজ নেই। সুতরাং কোনো পীর যদি মুরিদকে সিজদা করার সুযোগ দেয়, রাজি থাকে, নিষেধ না করে, আপনাকে বুঝতে হবে এটা 100% ভণ্ড পীর। সুতরাং কোনো মুসলমান কোনো মাজারে কোনো পীরের এই কদমে কি করতে পারে না? এই কপাল ঝুঁকাতে পারে না। এই কপাল ঝুঁকবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা, কোনো পাওয়ারের সামনে মুসলমান এই মাথা নত করে না। আমাদের দুর্ভাগ্য, এই মসজিদের পাশেই যে রাস্তা আছে, আল্লাহ বাঁচাইছে যে ভণ্ড এখানে মরে নাই, তাহলে হয়তো মাজারও হয়ে যেতে পারতো। এখনো 2024 সাল চলে, এখনো মানুষগুলো এসে কপাল থাকে, দাঁড়াই থাকে। নাউজুবিল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করে, বলি আমিন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন বাবাকে, ইয়াকুব আলাইহিস সালামকে, সম্মানিত পিতা, আমি যে শৈশবে স্বপ্ন দেখেছিলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করতেছে, আল্লাহ তাআলা আমার স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 11টা নক্ষত্র হলো 11 ভাই, আর চন্দ্র সূর্য হলো কি? বাবার মা, এই দুইজন। তো যাই হোক, এভাবে উভয়েরই হয় এবং ইয়াকুব আলাইহিস সালাম তার পরিবার নিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাথে মিশরী বসবাস করতে লাগলেন। মুহতারাম হাজিরিন, এই পর্যন্ত আলোচনা হলো সূরা ইউসুফের শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা। এবার আমরা এখান থেকে মূল শিক্ষাটা টেনে বের করব, এরপরে আমরা সংক্ষেপে দোয়া করে দেব। শিক্ষাটা কি? প্রথম শিক্ষা হলো ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় 10 ভাইদের থেকে কি শিক্ষা পাওয়া যায়? শিক্ষাটা হলো যে তারা ইউসুফের সাথে হাসাদ করেছিল, হিংসা করেছিল। আর হিংসা করে কেউ কারো মর্যাদা ছিনিয়ে নিতে পারে না। মর্যাদা দান কে? আল্লাহ। সুতরাং হিংসা নয়, হিংসার মাধ্যমে পরস্পরের ভিতরে ভাঙন আসে। সংসারের ভিতরে একজন আর একজনের প্রতি, শাশুড়ি পুত্রবধূর প্রতি, পুত্রবধূ শাশুড়ির প্রতি, ননদ জালের প্রতি, একজন আর একজনের প্রতি যদি আমরা কোনো কারণে হিংসা করি, এটার দ্বারা সংসারে অন্তর্জ্বালা তৈরি হয়, অশান্তি তৈরি হয়, সংসারে ভাঙন লাগে, এটার দ্বারা উন্নতি আসে না। কারো যদি উন্নতি দেখি, সম্মান মর্যাদা দেখি, তাহলে উচিত তার জন্য দোয়া করা। কারণ হাদিস শরীফের মধ্যে এসছে, যখন কোনো বান্দা আর এক বান্দার কল্যাণের জন্য দোয়া করে, তখন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার অমুক বান্দা অমুক বান্দার জন্য দোয়া করতেছে, সুতরাং সে যা চাইতেছে আগে তাকে আপনি সেটা দান করেন। সুবহানাল্লাহ। তার অর্থ কি? আপনি যদি আমার জন্য দোয়া করেন, যে ভালো জিনিস চাইবেন, ওই জিনিসটা আল্লাহ তাআলা আমার আগে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং দোয়া করা। এমনিভাবে কারো তাকদিরে যদি কিছু থাকে ভালো মন্দ, এটা হিংসা করে ছিনিয়ে নেওয়া যাবে না। কারণ হাদিস শরীফের ভিতরে আসছে, হিংসা এটা মানুষের নেক আমলকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়। কারণ নবীজি বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা মানুষের নেক আমলকে জ্বালিয়ে দেয়, যেভাবে আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে দেয়। সুতরাং সম্মান মর্যাদা পদোন্নতির মূল বিষয়টা হলো হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রম করা।
দুনিয়াতেও আপনার কাঙ্ক্ষিত বস্তু, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে, অমানবিক। আখেরাতেও যদি আপনি উন্নতির উচ্চ শিখরে আসীন হতে চান, আখেরাতের ব্যাপারেও আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে কঠোর পরিশ্রমের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে সম্মান এবং মর্যাদা দান করেন কে? দুই নম্বর শিক্ষাটা হলো ইয়াকুব আলাইহিস সালাম তার তাওয়াক্কুল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াক্কুল করেছিলেন ইউসুফের বিচ্ছেদে, তার এই কষ্ট। তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল বলা হয় প্রথমে পূর্ণাঙ্গভাবে একটা পরিকল্পনা করা, যে আমি কি করতে চাচ্ছি, সুস্থ মেজাজে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা করা, এরপরে সেটা বাস্তবায়ন করার জন্য নিজের সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখা, ব্যয় করা, এবং তার ফলাফলের উপরে আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেওয়া। রেজাল্ট দেবেন কে? আল্লাহ। এটার নাম হলো তাওয়াক্কুল। এই হাত গুটায় ঘরে বসে থাকবো, আল্লাহ আমারে খাওয়াইবে, এটার নাম কিন্তু তাওয়াক্কুল না, এটা ভুল ব্যাখ্যা। অনেক মুসলমান এরকম আছে, জাহেল, মূর্খ, সে দোকানে যাবে না, অফিসে যাবে না, কাজ কাম করবে না, খালি সারাদিন মসজিদে পড়ে থাকবে। পরিবারের সদস্যদের দায়িত্ব আছে, নিজের দায়িত্ব আছে, এই দায়িত্ব কে নেবে? বলে যে না, আল্লাহ আমারে খাওয়াইবে। এটার নাম তাওয়াক্কুল না। এটা তাওয়াক্কুলের ব্যাখ্যা কোরআন হাদিসের কোথাও নেই। তাওয়াক্কুল বলা হয় আপনার যতটুকু যোগ্যতা আছে ওই অনুযায়ী, যদি আপনি চাকরি করতে পারেন সেখানে, ব্যবসা করতে পারলে সেখানে, কর্মস্থলে আপনি আপনার শ্রম দেবেন, এরপরে ফয়সালা করবেন কে? এটার নাম হলো তাওয়াক্কুল। এই তাওয়াক্কুল করেছিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তিনি কি বলেছিলেন? সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াতে বলেছেন, ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার মনের যে ব্যথা, যে কষ্ট, যে বেদনা, আমার ইউসুফ আমার থেকে দূরে সরে গিয়েছে, আমার এই মনের কষ্ট, দুঃখ, বেদনা আমি পেশ করি, অভিযোগ করতেছি একজনের কাছে, তিনি কে? সুতরাং দুঃখ, কষ্ট, বেদনার কথা আমি শুধু শোনাবো আমার মালিককে। অনেক ছেলেরা আছে চাকরি নিতে গিয়ে চাকরিটা পাওয়ার জন্য অনুনয় বিনয় করে, অসহায়ত্ব প্রকাশ করে, এতে আপনার চাকরি হবে না। আপনি পরিশ্রম করেন, যোগ্য হন, ওই পদের চাকরি এমনিই হবে। আপনি অনুনয় বিনয়, করুণা পেশ করবেন আল্লাহর কাছে, অসহায়ত্ব পেশ করবেন আল্লাহর কাছে। তো ইয়াকুব আলাইহিস সালামের তাওয়াক্কুলের শিক্ষাটা আমরা নিতে পারি। ৩ নম্বর যে শিক্ষাটা, সেটা হলো গোটা সূরা ইউসুফই হলো শিক্ষণীয়। আর পরবর্তীতে যে আমরা শিক্ষাটা যেটা নেব সেটা হলো ৩ নম্বরে ইউসুফ আলাইহিস সালামের থেকে আমরা শিক্ষা নেব। শিক্ষাটা কি? ইউসুফ আলাইহিস সালামের সুন্দর চরিত্র, নেক আমল ছাড়েন নাই, তাওহীদ এক আল্লাহর উপরে ছিলেন, তাওয়াক্কুল করে নেক আমল ধরে রেখেছিলেন, যার কারণে দাসত্ব থেকে রাজত্ব দান করছেন কে? আল্লাহ। অন্ধকার কূপ থেকে রাজপ্রাসাদে আসীন করেছেন আল্লাহ। এবং তিনি তার চরিত্রকে ঠিক রাখছেন, যৌবনকে হেফাজত করছেন। এই জন্য যুবক যুবতী যারা আসো, এভাবে নিজের চরিত্রকে ঠিক করা, যৌবনকে হেফাজত করা। এমনিভাবে এখানে বলা হয় সমাজের জন্য অভিভাবক আমরা যারা আছি, বিয়েটাকে সহজ করে দেওয়া। যেই সমাজে বিয়ে যত কঠিন, জিনা তত সহজ। যেই সমাজে বিয়ে যত সহজ, জিনা তত কঠিন। আজকে বিবাহকে আমরা কঠিন করে নিয়েছি। মেয়ের বাবাকে জিজ্ঞেস করলেই বলে মেয়ে বিয়ে দিতে তো 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা লাগবে। ছেলের বাবাকে ছেলেকে জিজ্ঞেস করলে কিভাবে বিয়ে করাবো, কিভাবে বিয়ে করব, কমিউনিটি সেন্টার ভাড়া করতে হবে, 500,000 লোক খাওয়াইতে হবে। না, এটা তো জরুরি না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় করেন, তাহলে তো কোনো কষ্টই নেই। আজকে বিয়েটাকে যদি আমরা সহজ করে দেই, ছেলেটার যতটুকু অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, কারণ মোহর দেয় ছেলে, পায় কে? মেয়ে। বেশি মোহর পাওয়া মেয়ের জন্য সম্মানের, কিন্তু দিচ্ছে যেহেতু ছেলে, ছেলের কতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী আপনি মোহর ধরেন, মোহরটা সহজ করেন, বিবাহটা সহজ করেন, দেখবেন সমাজ থেকে অনেক গুনাহ দূর হয়ে গেছে। হাদিস শরীফের ভিতরে আসছে 3 ব্যক্তির জন্য আল্লাহর জিম্মায় সাহায্য করা ওয়াজিব হয়ে যায়, জরুরি হয়ে যায়। তার মধ্যে একটা শ্রেণী হলো ওই যুবক যে তার চরিত্রকে পবিত্র রাখার জন্য বিয়ে করে, আল্লাহ পাক তার রিজিকের ইন্তজাম আসমান থেকে করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এই বিষয়টি মনে রাখা, এই শিক্ষাটা পাওয়া যায়। ইউসুফ আলাইহিস সালামের একটা শিক্ষা পাওয়া যায়, তিনি তার চরিত্রকে, নেক আমলকে ধরে রেখেছেন, যৌবনের হেফাজত করেছেন। আর একটা শিক্ষা পাওয়া যায়, তিনি তার বৈমাত্রীয় 10 ভাইদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। প্রতিশোধ চাইলে নিতে পারতেন,
কারণ শুরু থেকে শেষ পর্যন্ত কি পরিমাণ অমানবিক কষ্ট তারা তাকে দিয়েছে, তাদের হিংসার রোষানলে, বিদ্বেষের, শত্রুতার লক্ষ্যবস্তু হয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। এরপরও যখন তিনি নিজেকে আত্মপ্রকাশ করলেন সকল ভাইদের সামনে যে আমি তোমাদের ইউসুফ, তোমরা আমার সাথে কি করেছিলে, কিন্তু তখন তিনি প্রতিশোধ নেন নাই। সূরা ইউসুফের 92 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন কল, তিনি বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও আমার ভাইয়েরা শোনো, আমার উপরে যতই অত্যাচার নিপীড়ন করে থাকো জেনে রাখো আজকে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নেই, তোমাদের উপরে কোনো ভৎসনা নেই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে আমার কোনো শিকায়ত অভিযোগ নেই, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহান, ক্ষমার শিক্ষা পাওয়া যায়। সুতরাং ক্ষমার মনোভাব রাখতে হবে আমাদের ভিতরে। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমাদের অধীনস্থ যখন কোনো অপরাধ করে, ভুল করে, আমাদের কাছে যখন ক্ষমা চায় তখন আমরা ক্ষমা করি না। তাহলে আপনি কিভাবে আল্লাহর কাছে আখেরাতে ক্ষমার আশা রাখতে পারেন? অনেক সময় স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়, ঝগড়া হয় বিভিন্ন বিষয় নিয়ে, স্ত্রী বেচারি আইসা স্বামীর কাছে মাফ চায়, আমাকে মাফ করে দাও, স্বামী এমন কঠোর হয়ে যায় মাফ করতে চায় না। তাহলে আপনি যদি মাফ করতে না পারেন কিভাবে আপনি আল্লাহর কাছ থেকে মাফের আশা করেন? এখন যদিও নাকি উল্টা হয়ে গেছে, অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী উল্টা যাইয়া স্ত্রীর কাছে কি চায়? মাফ চায়। তো যাই হোক, 3 নম্বর যে শিক্ষাটা আমরা পাই ইউসুফ আলাইহিস সালামের থেকে, সেটা হলো ওয়েল প্ল্যানিং অ্যান্ড হার্ড ওয়ার্কিং, মানে পরিপূর্ণ পরিকল্পনা নিতে হবে কোনো একটা কাজের ক্ষেত্রে এবং কঠোর পরিশ্রম করতে হবে। এই কাজটা যদি করি, দোয়া এবং দাওয়া দুইটা সমানাই পূর্ণতা লাভ হয়। পরিপূর্ণ পরিকল্পনা নেওয়ার পরে কঠোর পরিশ্রম যখন করব তখন এই কাজে সুফল ভোগ করতে পারবো, সফলতা আমরা পাবো। আমাদের অবস্থা হলো আমরা চাই বিশাল কিছু কিন্তু কাজ করতে চাই না, তাহলে তো হবে না। পরিকল্পনাও সুন্দর হতে হবে, সাজানো গোছানো, এবং পরিশ্রমও করতে হবে অমানবিক কঠোর, তখন আমরা সেই জিনিসটা পাবো। মনে রাখবেন, যখন কোনো মানুষের ভিতরে জুনুন আসে, পাগলামি, কোনো ভালো কাজ অর্জন করার জন্য, কেমন পাগলামি, দুনিয়ার মানুষ কি বলে কিছু আসে যায় না, খাওয়ার কোনো খবর নাই, ঘুমের খবর নাই, ওই জিনিসটা অর্জন করার জন্য, ভালো জিনিস মনে করেন পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, বিসিএস 1 নম্বর হওয়ার জন্য, এখন তো বিসিএস চলতে আছে, হ্যাঁ, এরা আবার মোটিভেশনাল স্পিকার, এই যারা এই 2 নম্বর সার্টিফিকেট ক্রয় করেছেন এদের মধ্যে কয়েকজন মোটিভেশনাল স্পিকার আছেন, যারা অনলাইনে ফেসবুক, ইউটিউবে এরকম আমাদের যুবকদের আইডল। এরা আবার চুরি করে, আরে আমি পড়লেও তো বিসিএস পাস করতে পারবো ইনশাআল্লাহ, যদি প্রশ্ন আমার দেওয়া হয় একদিন আগে, কোনো ব্যাপারই না, সাফা সাফা করে ফেলাম, তামা তামা বানাই ফেলাম, কইরা কোনো ব্যাপার নাকি, দাড়ি কমা ফোটাও ছুটবে না, যা আছে সব লিখে দিয়ে আসবে, একদম টাইপ করে দিয়ে আসবে। তো এক আবেদ আলী দেখলাম এক ইসে লেখায় 450 লোকের কাছে এই সার্টিফিকেট দিয়েছে, নিচে কত জানেন? 18 থেকে 20 লাখ। এরকম বাংলার আনাচে কানাচে হাজার হাজার আবেদ আলী, হ্যাঁ, মতিউর রহমান এরকম পড়ে আছে, ছাগল কাণ্ড এগুলো, এই যে ফার্মের এরকমের চাপাবাস এরকম অনেক পড়ে আছে। এগুলোর ধরলেই হয় সরকার, আর কিছু লাগে না। এই টাকাগুলো ফান্ডে নিলেই দেশের এই অনাস্থা দূর হয়ে যাবে, দ্রব্যমূল্য নিচে চলে আসবে। আল্লাহ সুমতি দান করে, বলি আমিন। যে কথা বলতেছিলাম, তখন আমরা এর রেজাল্ট পাবো। এখন আসি 4 নম্বরে, জুলেখার কাছ থেকে আমরা কি শিক্ষা পাই? জুলেখার কাছ থেকে আমরা শিক্ষা পাই, মিথ্যা কোনোদিন গোপন থাকে না, সত্য কোনোদিন কি থাকে না? গোপন থাকে না। তুমি করছো উল্টা পাল্টা, ভুল ষড়যন্ত্র করে ইউসুফকে পাইতে চাইছো, মন্দ কামনা বাসনা চরিতার্থ করতে চেয়েছো, পাও নাই, উল্টা ইউসুফের অপবাদ দিয়ে আবার তাকে জেলখানায় পাঠাইছো। পরবর্তীতে আসল সত্য তো বের হয়ে আসলো, তুমি অপরাধী হলা। তুমি শুধু অপরাধী হও নাই, তোমার মুখ থেকে কথা বের হয়েছে। সূরা ইউসুফের 51 নম্বর আয়াতে বলা হয়েছে, ক্বালাত ইমরাতুল আজিজ আল আন হাসহাসাল হক, আজিজে মিসরের স্ত্রী বলল এখন সত্য প্রকাশ হয়ে গেল। তার মানে সে বলল আসলে খেয়ানত করেছি আমি জুলাইখা ইউসুফের সাথে, ইউসুফ কোনো খেয়ানত করে না। সুবহানাল্লাহ, ইউসুফের বারাই, ইউসুফ যে পবিত্র, পুত পবিত্র, এটা প্রমাণ হয়ে গেল। এরপরে সর্বশেষ মিশরের যে রাষ্ট্রপ্রধান, তার থেকে কি শিক্ষাটা পাওয়া যায়? এই শিক্ষা থেকেই আজকের আলোচনার ইতি টানবো। সেই শিক্ষাটা হলো, মিশরের যে রাষ্ট্রপ্রধান তিনি একটা মানুষের যোগ্যতার মূল্যায়ন করেছেন।
স্বপ্ন দেখার পরে স্বপ্নের ব্যাখ্যা যখন ইউসুফ আলাইহিস সালাম দিয়েছেন, বুঝতে পারছেন এই লোকটা বিচক্ষণ বুদ্ধিমান, এবং সেখান থেকে উত্তরণের পথ কি, সেটা কিভাবে বাস্তবায়ন করতে হবে জমিনে, দুর্ভিক্ষের বছর কিভাবে দেশের জনগণ খাদ্যশস্য পাবে, বেঁচে থাকবে, এটা ইউসুফ আলাইহিস সালাম দিয়েছেন। শোনার পরে বুঝতে পারছেন ইউসুফ তো সাধারণ কোনো মানুষ না, অন্যান্য মানুষের মতো না, এ তো অনেক বিচক্ষণ বুদ্ধিমান, সুতরাং একেই আমার দরকার আমার দেশের এই অবস্থা থেকে উত্তরণের জন্য। আমাদের বাংলাদেশে আজকে যোগ্যতার মূল্যায়ন সোনার হরিণের মতো পাওয়া যায় না, বরঞ্চ কি হচ্ছে, চাকরির ক্ষেত্রে আগে কোটা নিয়ে আসি। পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশে, অনেক দেশেই কোটা পদ্ধতি আছে, কিন্তু তার একটা লিমিট আছে, সীমা রাখা আছে যুক্তির আলোকে। একমাত্র একটাই দেশ বাংলাদেশ যেখানে কোটার পদ্ধতিটা এটা অযৌক্তিক, এটা মানার মতো না। দ্বিতীয় নম্বরে হলো, এই কোটার পদ্ধতির মাধ্যমে যদি রাষ্ট্রের মূল দায়িত্বে ভালো দায়িত্ব লোক দেওয়া হয়, তাহলে যোগ্য লোক যারা আছে, এই ছেলেগুলো মেয়েগুলো তারা বঞ্চিত হবে, মাহরুম হবে, এবং একসময় রাষ্ট্র রসাতলে যাবে এই দায়িত্ব যদি এরা পায়। যেই ছেলে এইভাবে বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস হয়, টাকা দিয়ে কিনে পরীক্ষা দিয়ে তারপর সে ক্যাডার হয়, আর বিসিএস পাশ করলে সে প্রথম শ্রেণীর চাকরি পায় দেশের, তো এই ছেলে যদি সে ডাক্তার হয়, তাহলে রুগী দেখলে তো রুগী মারা যাইবে, অপারেশন করার পরে পেটের ভিতরে কেসি রেখে দেবে। আর যদি ইঞ্জিনিয়ার হয়, ওই বিল্ডিং ওই ব্রিজ ভেঙে পড়বে, কথা বোঝেন না? এই জন্য এক লোক বলতেছিল, এই চেয়ার আছে না, চেয়ার খাইছে গনে, চেয়ারের ভিতরে যে পোকা আছে না কিরায়, ওই কিরাই খাইছে চেয়ার, আর চেয়ারের যে বসছে ও খাইছে কারে, দেশের ক্ষমতায় যে বসছে ও খাইছে দেশ, যেই ক্ষমতার চেয়ার, আর চেয়ার খাইছে পোকায়, এই অবস্থা আর কি। তো আমাদের অবস্থাটা হলো এমন, ফোন কল, স্বজন প্রীতি, আমার অমুক আত্মীয় ভাইগনা, এরপরে আমার দলীয়করণ, এরপরে ঘুষের মাধ্যমে এই যে ক্ষমতার অপব্যবহার করে দেওয়া হয়, যোগ্যতার মূল্যায়ন করা হয় না, যার কারণে ওই দেশ ওই ভূখণ্ড একদিন আর মানবতার সভ্যতার বুলি আওড়াতে পারে না, উন্নতির উচ্চস্ব করে উঠতে পারে না। যতই গলাবাজি করুক, যতই নিত্য নতুন প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনা চলতে থাকুক, এটা হবে না। যদি যোগ্যতার মূল্যায়ন হয়, তাহলে ত্বরান্বিত হবে সফলতা, উন্নতি, এবং উন্নতির দ্বারগুলো উন্মোচিত হবে যে কোনো রাষ্ট্রের জন্যই, এটা অতীব জরুরি। কিন্তু আমরা কি দেখতে পাই, যে না, এক এক দল যখন ক্ষমতায় আসে, ওই 5 বছর দেখা যায় যে প্রত্যেকটা সেক্টরের ভিতরে যে চাকরি যে দেওয়া হয় তার দলের লোক কিনা, এমনকি এমনও খুঁজে দেওয়া হয় যারে চাকরি দেওয়া হবে অন্য কোনো দল করে কিনা, তাহলে ওর যোগ্যতা থাকলেও ওরে চাকরি দেওয়া যাবে না। এই রাষ্ট্র কি কারো বাবা? ক্ষমতা কি চিরস্থায়ী? ক্ষমতার একচ্ছত্র মালিক কে? নমরুদ ফেরাউনও এভাবে চালিয়েছে, কিন্তু তাদেরকে আল্লাহ বেইজ্জতি করেছেন। সুতরাং এটা একদিন ছিনিয়ে নেওয়া হবে, এটাই বাস্তবতা। মুহতারাম হাজিরিন, আমরা সূরা ইউসুফের এই দীর্ঘ প্রায় 28 থেকে 29টি বা 30টি পর্ব আমরা শুনলাম, 111টি আয়াত, প্রায় কম বেশি 1 বছরের মতো। আজকে সূরা ইউসুফের আলোচনার ইতি হলো। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো উঠে আসলো আমাদেরকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ কথা, আগামী শনিবার থেকে নতুন সূরার তাফসির হবে। আমি আবারও জিজ্ঞেস করেছিলাম, কেউ বলেন সূরা কাহাফ, কেউ বলছেন সূরা ইয়াসিন, কেউ বলছেন ওয়াকিয়া, কেউ বলছেন মূল, বিভিন্ন। তো আবার এমনও হয়েছে সূরা ইউসুফ শুরু করছি, মাঝখানে এসে একজন বলছে, হুজুর অনেকে বলতেছে এখন আরেকটা সূরা করতে, এখন আমি একটা সূরা শুরু করবো, এই মাঝখানে এসে যদি বলেন আরেকটা করেন, এটা কোনো কথা? আরে বাবা, ওইটাও তো শুরু করলে এসে বলবে হুজুর আরেকটা করেন। এটা সবই তো কোরআন থেকে, এক জায়গা থেকে তাফসীর হলেই তো হলো, শুনলেই তো হলো, পুরোটাই তো রহমতার বরকত। তো যাই হোক, এখন কি আমি সিদ্ধান্ত নেব যে কোনো একটা সূরা? তাহলে আমি যেটা হোক, আমি আগামী সোমবার ইনশাআল্লাহ বা দেশে আমি জানিয়ে দেব যে আগামী শনিবার থেকে কোন সূরার নতুন করে আবার তাফসীর শুরু হবে। অনেকেই দোয়া চেয়েছেন, সংক্ষেপে একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا اللهم نور قلوبنا بالقرآن العظيم وزين أخلاقنا بالقرآن العظيم ونجنا من النار بالقرآن العظيم وادخلنا في الجنة بالقرآن العظيم আয় আল্লাহ দীর্ঘদিন যাবত প্রায় বছরের কাছাকাছি আমার কোরআনে মাজিদ থেকে সূরা ইউসুফের তাফসীর করে এবং শুনে আমরা কিছু গুনাহগার বান্দা হাত উঠিয়েছি। আল্লাহ, এখানে আমরা দুনিয়ার কোনো স্বার্থের জন্য আসি না, কাউকে রাজি খুশি করার জন্য আসি না, পদের জন্য আসি না, টাকার জন্য আসি না। একমাত্র তোমার কোরআনের মোহব্বত আমাদেরকে টেনে নিয়ে আসছে। তোমার কোরআনের মোহব্বতে, তোমার হাবিবের মোহব্বতে আমরা এখানে বসি। আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, আমাদের নেক আমলগুলো মেহেরবানি করে কবুল ও মঞ্জুর ফরমাও। জানি না আর কতদিন হায়াত আছে। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, নেক হায়াত লাভ করে আপনার সবগুলো হুকুম হাকাম বিধানাবলী ইবাদত বন্দেগীগুলো আপনার হাবিবের সুন্নাহ মোতাবেক পালন করার মানসিক শারীরিক তৌফিক দান করে দাও। রব্বে কারীম সূরা ইউসুফের এই 29 থেকে 30টি যে পর্ব হলো 111টি আয়াতে, আল্লাহ এই কথাগুলো আমাদের স্মরণ রেখে আমল করার তৌফিক দান করে। যে শিক্ষাটা বের হয়ে আসলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। এই চর্মচক্ষু দিয়ে হায়াতের এই জিন্দেগিতে আমাদের এই দুনিয়ার জমিনে দেখার তৌফিক দান করে। আয় আল্লাহ, যে সমস্যা চলতেছে, পেরেশানি সমাজের ভিতরে, এই সমস্যা এবং পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন আপনি দূর করে দেন মাওলা। ইতমিনানের শান্তি নিরাপত্তার জিন্দেগি আমাদেরকে নসিব ফরমান মাওলা। পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মুমিন মুমিনাত, মুসলিমাত, অন্ধকার কবরবাসী, খাস করে আমাদের আত্মীয়স্বজন মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে, বিশেষ করে যারা হাত উঠে আমিন আমিন বলতেছি, আল্লাহ আপনার অনেক বান্দা বান্দিরা এই তাফসীর শুনতেছেন শুরু থেকে নিয়ে, তাদের আত্মীয়স্বজন যারা চলে গেছে, এখন যারা হাজির আছি, আমাদের আত্মীয়স্বজন মুরব্বী যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ এই তাফসীরের খাতিরে মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন, সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আমাদেরকেও জান্নাতি জিন্দেগি গঠন করে শাহাদতের তামান্না হৃদয়ে ধারণ করে কালেমার সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ আমাদের চরিত্রটাকে ইউসুফ আলাইহিস সালামের মতো পুত পবিত্র রাখার তৌফিক দান করেন, যৌবনকে হেফাজত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে সত্যকে গ্রহণ করার তৌফিক দান করেন, মিথ্যাকে পরিহার করার তৌফিক দান করেন। আমাদের হায়াতে, রিজিকে, পরিবার, বিবি, বাচ্চা, আমলের ভিতরে বরকত দান করেন। আল্লাহ আপনার বান্দারা আমিন আমিন বলতেছে, মালিক আপনি জানেন কার মনে কি ব্যথা, কি কষ্ট, ধুয়ে মুছে পাক ও সাফ করে দেন মাওলা। আপনার জন্য সহ্য ধৈর্য শক্তি আপনি বৃদ্ধি করার তৌফিক দান করেন, সহনশীল ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। জীবিত মৃত, নারী পুরুষ, ছোট বড়, উপস্থিত অনুপস্থিত সকলকে আপনি মাফ করে দেন মাওলা। গোটা পৃথিবীর মানচিত্র থেকে সকল কষ্ট, দুঃখ, পেরেশানি, বালা মুসিবত, আসমানি জমিনে বালা মুসিবত আপনি দূর করে দেন মাওলা। রাসেল বাইপার থেকে শুরু করে, করোনা থেকে শুরু করে, নিত্য আল্লাহ যত রকমের বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি আসে, আল্লাহ এর থেকে আমাদের হেফাজত থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের হায়াত না থাকলে কালেমায়ে শাহাদার সাথে আল্লাহ শাহাদার পেয়ালা পান করার তৌফিক দান করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, যতটুকু চেষ্টা করার আল্লাহ চেষ্টা করেছি, হয়তো আমার ত্রুটি আছে, ভুল আছে। রব্বে কারীম কোরআনে কারীম সামনে নিয়ে তাফসীর করি, আল্লাহ অনিচ্ছাকৃত যদি ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ মেহেরবানি করে আমারে মাফ করে দিও। আল্লাহ আমি যেন আরো বেশি পরিশ্রম করে, আল্লাহ স্টাডি করে